আসসালামু আলাইকুম। জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি এমএস ওয়ার্ড 2007 চালু করছি। এখন দেখে নিব আজকে টিউটোরিয়ালে কি থাকছে। আজকে টিউটোরিয়ালটি হলো এমএস অফিস ওয়ার্ড 2007 টিউটোরিয়াল ইন বাংলা পার্ট 14B। এই টিউটোরিয়ালে আমরা দেখব টু ইউজ শেপস। গত পর্বে আমি শেপস দেখেছি, আজকে শেপস নিয়ে লেখায় আমরা বিভিন্ন শেপস কিভাবে ব্যবহার করব এর উপর আলোচনা করব এবং দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পেজ ক্রিয়েট করছি কন্ট্রোল এন্টার দিয়ে। এখন কিছু লিখব। The quick little brown fox jumps over the lazy dog. প্রথমে ব্লক করলাম, এরপরে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি। এখন এটি পেস্ট করব। আমি পেস্ট করব লাইনটির শেষে, কারণ আমার অনেকগুলি লেখা দরকার। এই শেপস লেখাতে শেপসের ব্যবহার দেখাতে হবে। সামনে স্পেস ডিলিট করে আমি লাইন উপরে উঠিয়ে নিচ্ছি। ডিলিট প্রেস, ডিলিট প্রেস, ডিলিট প্রেস। লাইনের শুরু থেকে মাঝে কার্সর আছে, এখান থেকে শর্টকাট কি হলো, আপনি যদি শেষে যেতে চান এন্ড কি, কিবোর্ড থেকে এন্ড কি প্রেস করুন, দেখেন শেষে চলে আসবে। শেষে চলে আসছে। লাইনের শুরুতে আছে, শেষে কার্সর নিতে হলে এন্ড কি প্রেস করুন, চলে আসবে। আমি লেখাগুলো আর ব্লক করছি কপি করার জন্য। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি আমি। এখন পেস্ট। যাই হোক, আমাদের অনেকগুলো লেখা হয়েছে। এখন আমরা বিভিন্ন শেপসের ব্যবহার দেখব, লেখায় কিভাবে সেগুলো ব্যবহার করব। প্রথমে আমি লেখার ভিতরে কার্সর রাখছি। এখন শেপস আনতে হলে শেপস আছে ইনসার্ট মেনু বা ইনসার্ট ট্যাবে ক্লিক। এই দেখুন এখানে স্ট্যান্ডার্ড টুলবারে এখানে আছে শেপস। শেপসে ক্লিক। আমি লেখাতে প্রথমে দেখাবো, আমি স্টারটে আনছি। 5 পয়েন্ট স্টার, ক্লিক। এখন আমি এখানে ড্র করব। এটি ছোট বড় করা যাবে। এটি ছোট বড় করা যাবে এইভাবে মুভ করে। এইভাবে ধরে আপনি কার্সর মাউস ক্লিক করে মুভ করতে পারবেন। এখানে দেখুন এই স্টারটি রাখাতে অনেকগুলি লেখা স্টারের নিচে চলে গেছে। তো তাহলে তো হলো না। আমরা এই লেখা স্টার যেখানে নিয়ে যাব, লেখা চারদিকে গ্যাপ সৃষ্টি করে দিবে, সেটি তৈরি করতে হবে। প্রথমে এই স্টারটাকে আমরা কালারাইজ করতে পারি, কালার আনতে পারি, যেমন যেভাবে চাই এটা কালার আনতে পারি আমরা। সাপোজ এটি থাকলো। এখন আমি লেখা এটি কিভাবে ব্যবহার করি, এভাবে লেখার উপরে রেখে দিলে তো হবে না। তো সেই ক্ষেত্রে কি করব, দেখেন এইখানে ফরম্যাট মেনু আছে, এই টুলবারে আছে এখানে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং ক্লিক করলে দেখেন এখানে স্যাম্পল দেখাচ্ছে। এখানে স্যাম্পল দেখাচ্ছে যে স্টার যেখানে আছে তার মাঝখানে স্টার আর লেখার মাঝখানে গ্যাপ সৃষ্টি করে লেখাগুলো মুভ করছে, কিছু দূর অবস্থান করছে। এই এখানে আবার আছে আপনি স্পেস কতটুকু চান, ইন লাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের পিছনে, ইন ফ্রন্ট অফ টেক্সট, টপ এন্ড বটম, থ্রো, এডিট, র্যাপ, পয়েন্ট। সো আপনি যেভাবে চান সেভাবে এখানে করা যাবে। আমি প্রথমে ইন লাইন উইথ টেক্সট, ইন লাইন উইথ টেক্সট, এটি
আমি যদি মাঝখানে চাই তাহলে দেখেন দেখেন লেখা হয়ে যাচ্ছে, লেখা গ্যাপ হয়ে যাচ্ছে। আমি এটা আরো ছোট করে নিচ্ছি। ছোট করে দেখেন লাইন উপরে উঠে যাচ্ছে। এটা হলো ইন লাইন উইথ টেক্সট, লাইনের মাঝে এরপর স্কোয়ার, স্কোয়ার দিলে দেখেন স্কোয়ার তৈরি হয়েছে। এটি আরো বড় করে নেই তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই দেখেন এটি হলো স্কোয়ার হয়ে লেখা। আমি অ্যারো দিয়ে মুভ করাচ্ছি, দেখেন লেখা গ্যাপ হয়ে যাচ্ছে এখান থেকে, মানে স্কোয়ার হয়ে গেছে, একদম স্টারটা স্কোয়ার হয়ে চারদিক দিয়ে গ্যাপ সৃষ্টি হয়েছে। এভাবে আমরা শেপসকে ব্যবহার করতে পারি। এটি গেল স্টার। সাপোজ আমি এখন অন্য আরেকটা আনতে পারি, ইনসার্ট ক্লিক, শেপস ক্লিক, কারণ শেপস তো অনেকগুলি শেপস আছে এখানে। আমরা অন্য একটা আনতে পারি, কার্সর রাখলাম এখানে, ইনসার্ট শেপস, সাপোজ যে কোনো একটা আনতে পারি এখান থেকে। তো আমি এটি আনলাম, স্মাইল ফেস আঁকালাম। আমরা এটি ব্যবহার দেখব ঠিক কিভাবে সৌন্দর্য করে একটু বিভিন্ন শেডও দিতে পারি আমরা এখানে। সাপোজ এটি রাখলাম, দেখেন এটি লেখার উপরে রাখাতে লেখা নিচে ঢুকে গেছে। সো এটি আমরা কিভাবে বের করব? এখানে আমরা ওই টেক্সট র্যাপিং ব্যবহার করব। ডাবল ক্লিক দিন, কার্সর এখানে 4 কোণা বিশিষ্ট অ্যারো তৈরি হওয়ার পর ডাবল ক্লিক দিলে এটি আপনি ফিরে পাবেন। আর সে র্যাপিং, টেক্সট র্যাপিং ক্লিক। এখন দেখেন এখানে আছে বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট ক্লিক দেন, দেখেন বিহাইন্ড টেক্সটে কি হয়েছে, বিহাইন্ড টেক্সট লেখার নিচে মানে লেখার পিছনে সে চলে গেছে। বিহাইন্ড হলো পিছনে, আর লেখা তার উপর দিয়ে আছে নিচে, এটি দেখা যাচ্ছে। এটি হলো বিহাইন্ড টেক্সট, এটিকে বলা হয় বিহাইন্ড টেক্সট। এখন বিহাইন্ড টেক্সট, এখন এটি যদি আমরা চাই যে ই করব, এটার ক্ষেত্রে হয়ে গেল, এটি হলো বিহাইন্ড টেক্সট। যাই হোক, এটি হলো বিহাইন্ড টেক্সটের ব্যবহার। এখন আমরা অন্য আরেকটি আনবো, এখানে অনেকগুলো শেপ আছে, অন্য একটি শেপ আনবো, যেমন এটি আনলাম, কালার করলাম, দ্রুত করছি, যে কোনো কালার দিয়ে দিলাম, র্যাপিং টেক্সট ক্লিক। এটা আমরা কি হিসাবে চাই? স্কোয়ার তো দেখিয়েছি, ইন ফ্রন্ট অফ টেক্সট, টপ বটম, টাইট দিয়ে দিলাম। এটা একদম কাছাকাছি টেক্সটগুলো অবস্থান করছে, মিনিমাম একটা স্পেস বা গ্যাপ নিয়ে অবস্থান করছে, এটা হলো টাইট। এভাবে আপনারা একাধিক শেপস নিয়ে টেক্সট নিয়ে কাজ করবেন, বিহাইন্ড টেক্সট, ফ্রন্ট টেক্সট, এভাবে নিয়ে কাজ করবেন আশা করি। আর এরপর এটাকে আপনি শেডও দিতে পারবেন, ডাবল ক্লিক, 3D ইফেক্টস আছে এখানে, এই দেখেন লেখার মাঝে লেখা ছেড়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে এসে এখানে কালার আছে, দেখেন এখানে কালার আছে, কালার দিলাম। আর উপরে এই কালারটি দিতে হলে আপনি এই শেপ ফিল এখানে এসে কালার দিতে পারবেন। এখানে অনেকগুলি কালার আছে, আপনার পছন্দ অনুযায়ী কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এটা রাখলাম এইভাবে। এটাও আমরা 3D ইফেক্ট দিতে পারি, দেখেন এটি খুব ভালো লাগছে। এইভাবে এখান থেকে শেপ ফিল দিয়ে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। যাক, এটি থাকলো, খুব সুন্দর লাগছে। এখন আমরা আরেকটি
শেপ নিয়ে আসবো। আজকে আমি শেপই দেখাবো। লেখাতে শেপস অনেকেই সেট করতে সমস্যা হয়ে যায়। ইনসার্ট ক্লিক, শেপস ক্লিক। এখানে আমি এদিক থেকে আর টানতে পারি, কল আউটস আছে, তারপরে এখানে আর অনেক কিছু আছে, অনেকগুলি অপশন আছে। তো একটা কল আউটস আনতে পারি, সাপোজ ওভাল কল আউট, ওভাল কল আউট এখানে দিচ্ছি আমি। এটা দেখেন এইভাবে দিলাম লেখাতে, এইভাবে এটি রাখলাম। এখানে শ্যাডো আছে, শ্যাডো দিতে পারি, 3D ইফেক্ট আছে এখানে। সাপোজ চেঞ্জ করে দেখি, এটি রাখতে পারি, এটি রাখলাম। এখন শেপের উপরে ফিলটা আমরা এখানে কালার কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়, এটা রেড রাখলাম। রেড রাখাতে এখন লেখা আমরা কিভাবে রাখবো সেটা এখানে দিতে হবে। দেখেন এখানে থ্রো আছে, থ্রো দেওয়াতে দেন থ্রো হয়ে গেছে, লেখা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। এখানে ইচ্ছা করলে আমরা কিছু লিখে দিতে পারি যে ডেঞ্জারাস। এগুলো ব্যবহার অনুযায়ী লিখতে হবে। ব্যবহার অনুযায়ী লিখতে হবে। এগুলো শেপস। এখান থেকে একটা টেক্সট বক্স নিতে পারি লেখার জন্য। সাপোজ আমি এখানে লিখতেছি, এটা নিলাম TNGRIOS, ডেঞ্জারাস। এখান থেকে আপনি ABC হোম ক্লিক করে ফন্ট বাড়িয়ে নিতে পারি আমরা, ডেঞ্জারাস লেখা যেতে পারে। যা হোক আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলো ব্যবহার করবেন। এই হলো শেপস এর ব্যবহার, যে আমরা লেখাতে শেপস কিভাবে ব্যবহার করব। অনেক সময় পত্রিকাতেও বিভিন্ন ছবি দিয়ে এরকম ভাবে ব্যবহার দেখা যায়। আমরা এখান থেকে আরেকটি শেপস আনতে পারি, যেমন কি লেখা আছে 16 পয়েন্ট স্টার। এটা আনি দেখি কেমন দেখায়। 16 পয়েন্ট স্টার, এখানে 16টি পয়েন্ট করা আছে স্টার, 16 পয়েন্ট স্টার। এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর 3D ইফেক্ট দেওয়া যাবে এখান থেকে। দেখেন খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এগুলো নিয়ে এইভাবে সবগুলো টেস্ট করে দেখবেন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না। আমি এটি রাখলাম। এখন লেখা ঢেকে গেছে, লেখা করতে হলে টেক্সট র্যাপিং ক্লিক। সাপোজ আমি এখানে দিচ্ছি টপ এন্ড বটম, টপ এন্ড বটম। এই টপ এন্ড বটম দেখেন লেখা টপ এন্ড বটমে চলে গেছে, লেফট এন্ড রাইটে কোনো লেখা নেই। এটা আবার চেঞ্জ করে থ্রো দিলে কি হয় দেখেন, এখন থ্রো হয়ে গেছে। আবার চাচ্ছি চেঞ্জ করে দেব ইন ফ্রন্ট অফ টেক্সট, এই টেক্সটের উপরে চলে আসছে ইন ফ্রন্ট দেওয়াতে। আবার চেঞ্জ করে দিচ্ছি ইন লাইন উইথ টেক্সট, ইন লাইন উইথ টেক্সট। লাইনের শুরুতে রাখছে, মাঝে দুই দিকে চলে গেছে লেখা, টিল ইন লাইন উইথ টেক্সট। আর বিহাইন্ড অফ টেক্সট, এই যে লেখার নিচে চলে গেছে, এটা হলো বিহাইন্ড অফ টেক্সট, বিহাইন্ড অফ টেক্সট।
যা হোক, এইভাবে আপনারা বিভিন্ন শেপস এর ব্যবহার দেখলেন। এবার আপনারা ব্যবহার করতে পারেন ডকুমেন্টে প্রয়োজন অনুযায়ী, আশা রাখি। এখন আমি এই আজকে এই ডকুমেন্টটি সেভ করব, সেভ এ দিচ্ছি ওয়ার্ড ডক ক্লিক জিনিয়াস ডিজিটাল 6, জিনিয়াস ডিজিটাল 6 সেভ করলাম। সেভ ক্লিক দিয়ে সেভ। এখন ডকুমেন্টে ক্লোজ করব। প্রথমে ক্লোজ, অফিস বাটন, আমি ক্রস চিহ্ন ক্লিক করে ক্লোজ করছি, ক্লোজ। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। টিউটোরিয়ালে কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল।